যে মহাপ্রভুকে আমরা পেয়েছি, এই মহাপ্রভুর কথা তো 10 অবতারের মধ্যে লেখা নেই। হ্যাঁ, লেখা নেই কেন? আমি তো প্রথমেই বললাম যে মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হলেন অবতরী। ওই হরিনামের নৌকায় জগৎকে উদ্ধার করার জন্য এসেছে। দেখো, বড় অবতার ভাই, বড় অবতার পতিদের মিলাবো। পতির জাতি তাহলে কারা? বলে আমাদের মতো অধম। আমরা যারা হরিবল বলতে যাই, হরিবল বলতে পারি না, মায়ার সংসারের চাপে পড়ে। বিষয়টা কি জানেন তোমার? আর কিছু নয়, একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর যখন হেঁটে যাচ্ছে প্রত্যেকদিন একটা বিড়ালটা রাস্তাটা কেটে কেটে চলে যায়। বিড়ালটা যখন রাস্তা কেটে চলে যায়, এখন রেগে গিয়ে ওই মানুষটা একটু বলে, আরে আমি প্রত্যেকদিন যখন কাজে যাই তুই আমার রাস্তাটাকে কেটে দিয়ে যাস, তোর এত বড় স্পর্ধা, প্রত্যেকদিন তুই রাস্তা কেটে দিয়ে যাস। বিড়ালটা তখন বলছে, শোনো, তুমি আমার সঙ্গে তর্ক করতে এসো না। কেন জানো? আমার আর তোমার মধ্যে তফাৎ একটা জায়গায়। বলে কি জায়গায়? তুমি আমার সঙ্গে প্রচুর তফাৎ করলি। মানে মানুষটা বলছে যে তোর সঙ্গে আমার তুলনা করলি। বলে হ্যাঁ, করো না। বলে তোমার চাইতে আমি কম যাই না। বলে কেন? বলে শোনো, এই শীতের রাতে আমি পুকুর পাড়ে মাটির ভিতরে গর্ত করে থাকতে পারি, তুমি পারবে? মানুষকে বলছে বিড়ালটা, তুমি পারবে? মানুষ বলে না, আমি তো লেপ কম্বল ছাড়া ঘুমাতে পারি না। আমি বিড়ালটা তখন আরেকটা কথা বলছে, কি জানে? বলে আচ্ছা তোমরা কি খাবার খাও? বলে যে সমস্ত খাবার খাও সেই খাবারের উচ্ছিষ্টটা ফেলে দাও, আমরা সেই খাবারটাকে দেহ ধারণ করে থাকি, তোমরা পারবে? মানুষ বলছে পারবো না। বলে তাহলে দেখো আরেকটা কথা বলো, আমার স্ত্রী গত রাত্রে 7টা বাচ্চা প্রসব করেছে, তোমার স্ত্রী পারবে? বলে আমার স্ত্রী একটা দুটো জাস্ট, এরপরে আর না। আর এখনকার দিনে তো বলবো একটা হবার পরে বাবা মা ভয় লাগছে, বলে না আর নেওয়া যাবে না। আর হবে কি করে? সব তো সিজার, তাই না? তখন বিড়ালটা বলছে তাহলে এদিক থেকে হয়ে গেলে। বলে তাহলে জানো, তবুও তোমরা বড়, তবুও তোমরা শ্রেষ্ঠ জীব। কেন? বলে তোমরা একবার বদন ভরে হরি বল বলতে পারো, আমরা কি বলতে পারি? তোমরা কৃষ্ণ বলে দুপুরটা চোখের জল পড়াতে পারো, আমরা তো পারি না। এই জন্য তোমরা বড়। তাই আমরা সেই বলা বদন পেয়ে আমরা কিন্তু হরি ভজন করি না। করোনা সুখের আস, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্যটা নয়। সংসারে সংসারী সাজে পরনিত্য নিজ কাজে জগতের কল্যাণ যাতে। সংসারে থাকবো কিন্তু সংসারের মধ্যে গা মেলানো যাবে না। যেমন বলে দেখবে তরকারিতে একটা জিনিস দেওয়া হয়, তেজপাতা। ওটা তরকারিতে দিয়ে দেবে, ওকে ঝালে দেন, ঝুলে দেন, রসাই দেন, কারোর সঙ্গে মিশে যায়, কারোর সঙ্গে মিশবে। বলে ওই তেজপাতার মতো হতে হবে, সংসারে থাকতে হবে, সবার সঙ্গে মিশতে হবে, কিন্তু গায়েতে সংসারে আঁচড় লাগানো যাবে। আর তেমনি মহাপ্রভু আমাদের এই সকল পতিতজীবকে উদ্ধার করবার জন্য কলিযুগের দরজায় এসেছে। আর যখন কলিযুগের দরজায় এসেছে, কলিযুগের দরজায় এসে জীবকে হরিবল বলতে বলছে, জি তোমরা একবার হরিবল বলো, একবার হা নিতাই বলো, একবার প্রাণ গৌর বলো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো? আমরা বলতে পারি তবু বলি না, কিন্তু যারা বলতে পারে না তবু বলে। কেন? 70 বছরের এসে ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনি যখন জাহাজে করে সমুদ্র পার হয়ে ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য দেশে হরিনাম প্রচার করতে যাচ্ছে, জাহাজের উপরে দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে গৌরা নিতাইকে বলছে, ওগো গৌর, ওগো নিতাই চা, তুমি কৃপা করো আমি যেন তোমার এই মধুমাখা কৃষ্ণ না ওই পাশ্চাত্য ইউরোপ, আমেরিকা, জাপান, মেক্সিকো এই সমস্ত দেশের মানুষগুলোকে বলাতে পারি, যারা মদ বিড়ি নারী ছাড়া কিছু জানে না, তারা আজকে হরিনাম বুঝে আমাদের মায়াপুরে নবদ্বীপে এসে ধুলাই গড়াগড়ি দিল। আর আমরা হতভাগ্য করেছি, কীর্তন আসলে কীর্তন হচ্ছে, কীর্তনের প্রতি রুচি না হয় কোথায় কাপড় বাজার দোকান বসেছে, কোথায় ডিম চাউমিনের দোকান বসেছে, কোথায় কাজ ছেলে চুপি করছে সেদিকে না। ওই করলে হয় না। দুঃখ কোথায় জানে? সূর্য উঠেছে আমাদের দেশে, ঘুম ভেঙে গেছে তাদের। আমাদের গৌর, আমাদের নিতাই, আমরা তাকে চিনতে পারিনি, চিনতে পেরে গেল। তাই মহাপ্রভু যখন কলির জীবকে উদ্ধার করবার জন্য খোল গরতাল সঙ্গে নিয়ে, সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে মহাপ্রভু যখন পথ দিয়ে দিয়ে যাচ্ছে, পদকর্তা লক্ষ্য করছে মহাপ্রভুর রূপটা কেমন। পদকর্তা পরের লাইনে লিখছে, বলছে মহাপ্রভুর রূপটা কেমন জানো? ও ভাই অপরূপ আমার
ওই না বৈষ্ণবের দোলা ওই না বৈষ্ণবের দোলা রাজা হইয়া স্কন্ধে পারে বৈষ্ণবের দোলা যে একবার গৌরূপ দর্শন করেছে তার কি হয়েছে জানো? বলে কি হয়েছে? বলে তার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত হয় নাই। বলে একটা জিনিস হয়েছে। বলে কি হয়েছে? বলে টাকা পয়সা গাড়ি বাড়ি হলে জীবের অন্তরে যেটা হয় অহংকার, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার মনে অহংকার আনতে পারে, কিন্তু গৌরূপ যে জায়গায় দেখেছে তার কি হয়েছে জানো? তারে রাজি অভিমান ডুবে যায়, রাজি অভিমানে ডুবে যায়, তারে রাজি অভিমান। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আমরা যেখানে কীর্তনে যাই না, কীর্তনে প্রথমে যারা আমরা যাই, যখন কীর্তনে গাড়ি থেকে আমরা নামি, কমিটির ব্যবহার দেখে আমাদের অর্ধেকটা মন খুশি হয়ে যায়। তখন আমরা মনে মনে সংকল্প করে নিয়ে আজকে ভালো করে খেতে গাইতে হবে। তারপরে যখন খাবার খাওয়াই বসি, তখন একটা প্রতিষ্ঠান আছে, মানে দ্বিতীয় স্টেপ। ওরা 3টে ডোজ দিচ্ছে, আমরা ওই 3টে ডোজের মতো কাজ করি। মানে প্রথমে গাড়ি থেকে নামি দেখি ব্যাপারটা কেমন, তারপরে দেখো খাবার খাওয়াই ছেলেটা কেমন, কারণ খাবার ঠিকঠাক থাকলে ও এইবার খাবারটা যদি ভালো হয়ে যায়, এইবার শেষের স্টেপ পেমেন্টটার জন্য বসে। কিন্তু আমরা দুটো স্টেপ পেরিয়ে গেছি, দেখছি সাকসেসফুল হয়ে গেছি। মানে আমরা যখন এসেছি, মারে এমন খাতির যত্ন করেছে, দুটো নিজের ছেলেদের মতো আমাদের ভালোবেসেছে। তারপরে খাবার তালাই যখন বসেছি, মচমচ করে আলু ভাজা, কাঁচা লঙ্কা, শসা দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি। আর ওই যে ভিটামিন গুলো শরীরে ঢুকেছে, কোথা থেকে বেরোবে? ওই যে হাতে বেরোচ্ছে। দেখো তারে রাজি অভিমান ডুবে যায় ভাই, রাজি অভিমান ডুবে যায় ভাই, যে জন গৌর চটে যেতে পেয়েছে, যে জন হাদি পাই বলে দেহ সপে দিয়েছে, আমি যে বলতে কিছু রাখে না হে, তুমি আমার আর আমি তুমি আমার আর আমি আজকে মহাপ্রভু যখন পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে উড়িষ্যার পথের মধ্যে দিয়ে, সর্বপ্রথম দেখা হয়েছে কার সঙ্গে জানে? মহাপ্রভু লক্ষ্য করছে একটা ধোপা নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় খাচ্ছে। আর যখন ধোপাটা কাপড় খাচ্ছে, মহাপ্রভুর মনে আশা জাগলো, আমি তো সকল জীবকে হরিনাম বলাবো। এইবার ধোপার কাছে গিয়ে বলছে, ও ভাই তোমার হরিবোল বলো না ভাই, একবার হরিবোল বলো। ধোপা বলছে, ও দেখো এইবার রাস এসে মানুষ নতুন নতুন জামা কাপড় পরে রাসের মেলায় ঘুরতে যাবে, আমাকে অনেক কাজ আছে, আমি হরিবোল বলতে পারি। গৌর হরি তখন ওই ধোপাকে বলছে, ও ভাই আমি তোমার হাতে ধরছি, একবার হরিবোল। হাতে ধরার পরেও যখন হরিবোল বলবো না, এবার মহাপ্রভু ভাবছে হাতে ধরলাম হরিবোল বলবো, এবার কি করতে হবে? এইবার ভক্তকে বুকে জড়িয়ে ধরিয়েছে। বুকে জড়িয়ে ধরার পরেও যখন হরিবোল বললো না, মহাপ্রভু বলছে শেষ একটা সম্বল আছে, কি না ভক্তের চরণে গিয়ে পড়ে। যেই ভক্তের চরণে বললো, তাও ভক্ত বলছে আমি হরিবোল বলবো না।
এইবার মহাপ্রভু বলছে, তুমি কেন বলবে না? প্রভু, তুমি জানো না, আমি না যদি এই কাপড়গুলো কেচে বাবুদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিন্তু বাবুরা আমাকে টাকা দেবে, আর টাকা দিলে তবে আমার সংসার চলবে, তুমি তো খেতে পাবে না, আমাকে তো কাপড়গুলো কাচতেই হবে। মহাপ্রভু তখন বলছে, ও তাহলে তোমার এই কাপড়গুলো তোমার হরিভজনে বাধা দিচ্ছে, তাই না? ও ভাই, আমি তোমার কাপড়গুলো বেছে দিচ্ছি, তুমি একবার হরি বল বলো। আমি তোমার সব কাপড়গুলো কেটে দেবো, তুমি একবার হরি বল বলো, একবার হা বিদায় বলে দুটি বল হরিবল হরিবল হরিবল। এমন ভগবান কোন যুগে কেউ পেয়েছে? জীবের হাতের কর্মটাকে ছিনিয়ে নিয়ে জীবকে হরি বলে বলিয়েছে। আমরা জানি প্রত্যেক যুগে ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য ভগবানের পেছনে ছুটে গেছে, কিন্তু কলিকালে হয়েছে ঠিক উল্টোটা। আজকে ভগবান ভক্তের পেছনে ছুটে যাচ্ছে, এটা হলো কলিকালের খবর। তাই আজকে মহাপ্রভু যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, উড়িষ্যার রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে প্রতাপরুদ্র রাজা। ওই প্রতাপরুদ্র রাজা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রীকে প্রশ্ন করছে, ও মন্ত্রী, আমার রাজ্যের প্রজাদের কি হলো? ওরা সবাই যদি বাহু তুলে হরিবল বলতে বলতে খোল করতাল বাজাতে বাজাতে সবাই চলে যাচ্ছে, কি ব্যাপার বলো তো? কে এমন ব্যক্তি এসেছে যার পিছনে সকল মানুষ ভিড় করে করে চলে যাচ্ছে? মন্ত্রী তখন বলছে, রাজামশাই, ও এখন বাবাজি এসে ছেঁড়া কাটা নেড়া মাটা হয়ে সবাইকে কি নাম পেয়েছে, সবাই তার পেছনে পেছনে যাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্র রাজা বলছে, সাবধান মন্ত্রী, কি কথা বললে তুমি? মানুষ জানো, একটা মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তাকে তো কেউ ফুল ছড়িয়ে নিয়ে যায় না। একটা মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, তার পেছনে তো এমন মানুষ হেঁটে যায় না। উনি মানুষ নয়, উনি হলেন সাক্ষাৎ ভগবান। আজকে প্রতাপরুদ্র রাজা রাজ সিংহাসনে বসে বসে রাত দিন চিন্তা ভাবনা করছে, আমি যে প্রজাতির এতদিন ধরে খাবার দিলাম, বস্ত্র দিলাম, আমার রাজ্যে নিরাপত্তা দিলাম, সেই প্রজারা আমাকে ছেড়ে দিয়ে ওই একজনকে এসেছে ওর পেছনে সবাই ছুটে ছুটে যাচ্ছে, ব্যাপারটা কি? না, প্রতাপরুদ্র রাজা একদিন একটা প্রজাকে ডেকে বলছে, কি গো, আমি তোমাদের খাদ্য দান করি, আমি তোমাদের নিরাপত্তা দান করি, আমি তোমাদের বস্ত্র দিই, সব কিছু আমি তোমাদের দিই, তা তোমরা আমাকে ত্যাগ করে দিয়ে ওই মানুষটার পেছনে চলে যাচ্ছ কেন? তখন ওই ব্যক্তিটা রাজামশাইকে কি বলছে জানেন? বলে, আপনি সব দিতে পারেন, কিন্তু কৃষ্ণ প্রেম দিতে পারেন না। আপনি সব দিতে পারেন, কিন্তু কৃষ্ণ প্রেম দিতে পারেন না, গৌর প্রেম দিতে পারেন না। কিন্তু ওই ব্যক্তি জগতের যা কিছু না দিতে পারে, কিন্তু কৃষ্ণ প্রেমটা তো আমাদের দিতে পারে, এর চাইতে জগতে আর কি পাওয়ার আছে? রাজা প্রতাপরুদ্র মনে মনে ভাবছে, তাহলে এতদিন আমি এত জায়গা জমি এত সম্পত্তি করলাম, তাহলে এসব বৃথা? বলে, হ্যাঁ, একমাত্র জগতে যত কথা আছে শুধু ব্যথা আর বৃথা, গোবিন্দের কথাটাই একমাত্র সার কথা। এ জগতে যে যত কথা বলবে শুধু বুকে ব্যথা বাঁধবে, আর কিছু হবে না। কিন্তু গোবিন্দের কথাটাই একমাত্র কথা, যে কথাতে কি হয়? বলে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেমটা কমে যায়, কিন্তু ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেমটা বেড়ে যায়। সবসময়ের জন্য ভালো যদি কাউকে বাঁচতে হয়, একমাত্র ওই মন্দিরে দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, ওনাকে ভালোবাসবে, আর কাউকে ভালোবাসবে। আজকে কি হয়েছে? প্রতাপরুদ্র রাজা নিজের ভুলটা বুঝতে পেরে সবকিছু ত্যাগ করে দিয়েছে, রাজ সিংহাসন ত্যাগ করে দিয়ে, রাজ দেশ ত্যাগ করে দিয়ে, জায়গা জমি সব ত্যাগ করে দিয়ে মহাপ্রভু যখন নীলাচলে আছেন, মহাপ্রভুর চরণে পড়ে গিয়ে বলছে, গো আমাকে তুমি কৃপা করবে না, তুমি আমাকে কৃপা করবে না। এখন ভগবানের চরণে যদি কোনো ভক্ত গিয়ে পরে, ভগবান তাকে ফিরিয়ে দেয়। আজকে প্রতাপরুদ্র রাজা যখন গেছেন, কারণ ভগবান তো নিজে মুখে বলেছেন, ভক্ত মোর হৃদয় ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের সতত বিশ্রাম। আগে ভালোবাসা মানাও, তারপরে তো ভালোবাসবে। আগে না যদি ভালোবাসাটাই তৈরি হয়, তাকে ভালোবাসবে কি করে?
এই মহাপ্রভু তো যে সে ঘরে থাকে না, যে ভক্তের ভাষাটা ভালো সেই ঘরে কিন্তু থাকে। এখন মহাপ্রভু প্রতাপরুদ্র রাজাকে কৃপা করেছে। এইবার যখন কৃপা পেয়েছে প্রতাপরুদ্র রাজা, সেও কিন্তু হরিনামে মেতেছে। দুঃখের বিষয় কি জানেন বাবা, আমরা গৌর ভজন করি, কৃষ্ণ ভজন করি, সবকিছু ঠিকঠাক করি, কিন্তু আমাদের মধ্যে সেই নামের ক্রিয়াটা হয় না। কেন জানেন? কেন? একটি ছোট্ট কথা আমার কাছ থেকে শুনতে তবে বুঝতে পারবে। এখন একটা চিনির ঘরের মধ্যে একটা পিঁমড়ে বাস করে, আর নুনের ঘরের মধ্যে একটা পিঁমড়ে বাস করে। ওই নুনের ঘরের পিঁমড়েটা কি করেছে, একদিন চিনির ঘরের বন্ধুকে নিমন্ত্রণ করে যদি আমার বাড়িতে আসে। এখন চিনির ঘরে যে পিঁমড়েটা বাস করে ওর তো মিষ্টি খেয়ে মুখে মিষ্টির স্বাদ আছে। যখন নুনের ঘরের বন্ধুর কাছে গেছে, ও কি করেছে না, যেই গেছে নুনের ঘরের বন্ধুটা বলছে, আয় তুই এসেছিস, খুব ভালো লাগলো রে, তোকে কি খেতে দেবো? আমি তো নুনের ঘরে থাকি, নুন ছাড়া তোর কিছু খেতে দিতে পারবো না। ও কি করেছে, একটু নুন দিয়েছে। এখন যেই নুনটা মুখে পড়েছে, চিনির থেকে তো নুনের খারত্ব বেশি। যখনই নুনটা মুখে পড়েছে, কি খাওয়ালি রে তুই? চিনির ঘরের বন্ধুটা মনে মনে ভাবছে, তোর বাড়িতে আসতে তো তুই আমাকে ভালো করে অভ্যর্থনা করলি না, তুই আমার বাড়িতে আমি ভালো জিনিস খাবো। ওই নুনের ঘরের বন্ধুটা কি করেছে, যেই নিমন্ত্রণ করেছে, ও ভাবছে বন্ধুর বাড়িতে কি খেতে দেবে না না দেবে, তা আমি এক কাজ করবো। ও কি করেছে, একটা নুনের ডালাকে জিভের নিচে করে নিয়ে বন্ধুর বাড়িতে গেছে। নুনের ডালটা জিভের ভিতরে নিয়ে গিয়ে বন্ধুর বাড়িতে গেছে। আর যখন বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু বলছে, বাহ, তোকে দেখেছি, তুই আমার কাছে এসেছিস, আমার খুব ভালো লাগলো, দেখ তুই বস, একটু অপেক্ষা কর, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। ও কি করেছে, চিনি ঘরের বন্ধুর বাড়িতে করে চিনি, এইবার চিনি দিয়েছে। যখন চিনি দিয়েছে, ওই নুনের ঘরের বন্ধু কি করছে, চিনি খাচ্ছে। এখন চিনির ঘরের বন্ধুটা নুনের ঘরের বন্ধুকে জিজ্ঞাসা করছে, কি রে, তা চিনি খাচ্ছিস, কেমন লাগছে? বলে, প্রত্যেকদিন যেমন খাই তেমন লাগছে। চিনি খাচ্ছিস কেমন লাগবে? প্রত্যেকদিন যেমন খাই তেমন। সে কি, তুই নুন খেয়ে বেঁচে থাকিস, আমি তোকে চিনি দিচ্ছি, তারপরে বলে মিষ্টি লাগার কথা, তুই তা বলছিস প্রত্যেকদিন যেমন লাগে তেমনই লাগছে। কেন? হাঁ করতো দেখি, হাঁ করতো। যেই হাঁ করেছে, দেখে না ও ব্যাটা কি করেছে না, আগে থেকে জিভের ভিতরে নুনের ডালাটাকে লুকিয়ে রেখেছে। আগে বললাম যে চিনির থেকে নুনের খারাপ হয়েছে, এবং যতই চিনি খা, নুনই তো লাগবে। বন্ধু তবে যাই বন্ধু, মুখ থেকে তুই নুনের ডালাটা ফেলে দিয়ে এবার চিনিটা খাচ্ছে। যেই নুনের ডালাটা ফেলে দিয়ে চিনিটা খাচ্ছে, এবার কেমন লাগছে? বলে, খুব মিষ্টি লাগছে। বলে, তেমনি কৃষ্ণ নাম শুনতে বসতে হবে, ওই মায়ারূপী নুনের ডালাটাকে বাইরে ফেলে দিয়ে তারপর কীর্তন শোনো, দেখবে কীর্তনের মহিমা, কীর্তনের মাধুর্য সবাই বুঝতে পারবে। তাই এই হরিবাসনে দাঁড়িয়ে এই কৃষ্ণ নামটা মধুর নাম, আমরা সবাই একটু হাতে তালি দিয়ে সবাই একটু গাইতে পারবো।